আজ হয়েছে কানে কানে আছে যত শুধু করে দেব আজ তো ওদের মোটামুটি ভাব একবার বিয়ে হয়ে গেছে। আমাদের পাশে যে কালী মন্দির ওখানে বিয়ে করেছি, সবই ঠিক ছিল, বিয়ে সব হয়েছে। তারপরে একটু আগে কিছু লোকজন ওর বাবা মানে একটা গাড়িতে করে কিছু এরকম বিয়ে টিয়ে নিয়ে ছেলে খেলা করতে নেই, একদম একদম বিয়েটা কিন্তু ছেলে খেলা না, ঠিক আছে? এরকম করতে নেই। তোমরা দেখো কেউ বিশ্বাস করবে না এরকম ভাবে ভিডিওটা আমাকে দেখাই দিলে সবাই তো বিশ্বাস করে নেবে না। দেখতে হচ্ছে সমর কেমন অবস্থা, একদম বেচারা কান্না করে ভাবছে বিয়ের সময় ও মুখ বিয়ে করে রয়েছে, আমার বিয়ে হলে আমি কথা মজা পাবো জানো। একবার বিয়ে হয়ে গেছে আবার বড় করে হবে না। ওটা মানে কি মানে বিয়ে হয়েছে কি হয়নি সেটা তোমরা তো বিশ্বাস করবে না, এমনিতে সবাই 4-5 জন বিয়ে করছে ছেলে বলেই তোমার আজকে এতবার কি আর বিয়েটা করনি? হ্যাঁ বিয়ে তো করেছি। ওটা কালকে জানতে পারতে কি করেছে। বিয়ে করনি? হ্যাঁ বিয়ে করেছে তো, হ্যাঁ বিয়ে তো করেছে। তো গাইস সুজয় তো বিয়ে করে নিল, এখন যাচ্ছি কি হয়েছে নাকি কেমন করে হঠাৎ করে কেন এরকম সবকিছু হয়ে গেল। আজকের ভিডিওটা এখন 5টা থেকে শুরু করছি, এখন ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হবে। সুজয়দের এখানে চলে এসেছি, কংগ্রাচুলেশন। ও সুজয় বিয়ে করে হাঁপিয়ে গেছে নাকি? গাইস বিয়ের প্রথম দিনই গাইস ওর ক্লান্ত হয়ে গেছে। এত ক্লান্ত হওয়ার কারণ কি সুজয়? আর অনেক ঝামেলা রে, ঝামেলা তো হবে একটু। এবার হচ্ছে বাকিটা ওই বাড়ি গিয়ে বৌদির বাড়িতে তো হয়েছিল কি চল আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ভিডিও কল, হঠাৎ করে তারপর মানে সব হঠাৎ করে হচ্ছে। তারপরে এখন বলছে ঝামেলা হয়ে গেছে, তোমরা কিছু বুঝতে পারছি না বলো তো? এই আরে একটু ঝামেলা হয়ে গেছে, তোকে বললাম তো ওটা আসার জন্য, কিন্তু চল সামনে চল বলছে, দাঁড়িয়ে এক জায়গায় চলো সামনে গিয়ে দেখা যাক কি বলে। বিয়ে হয়েছে, মজা। আরে মজা করছি না, হাসবা তো। বিয়ের সময় ও মুখ বিয়ে করে রয়েছে, আমার বিয়ে হলে আমি কথা মজা পাবো জানো। আরে মুখ বিয়ে করে রয়েছে। আপনি কিন্তু ঠিকই ছিল, এতক্ষণ তো হাসছিল, কিন্তু এই কিছুক্ষণ আগে একটা অফ করার মতো একটা ঘটনা হয়েছে। কি হয়েছে চলো সবকিছু বলছি ধীরে ধীরে। দূর রসা ও ঘটনা দেখতে হবে না, এনজয়। এই 1 সপ্তাহের মধ্যে আমার চেনাশোনা মানে আমার 4টে বন্ধু 4 জনাই গাইস হঠাৎ করে বিয়ে করে নিল। ভেবে অবাক, মানে একদিন পরই সবাই বিয়ে করে নিল। কোনো কি জানি বাকি ছিল তার সুজয়ের বিয়ে হয়ে গেল আজকে। আর তুমি কবে করবে? আগে তুমি করো। আমার এখনো হলোই না। তোমাদের নাই তাও সেট করা আছে, তোমরা যখন করো। আমার যখন হবে মানে হবে তারপর বিয়ের ভাবনা পরে, না তো বিয়ে কি 2 দিন 1 দিন পর সবার হয়ে যাবে। 4 জনের বিয়েতে 4 জনাই কিন্তু ট্রিট দেওয়া, ঠিক? তোমাদের 3 জনের সঙ্গে দেখা হয়নি, সুজয়ের সঙ্গে আপাতত দেখা হয়েছে, তাই সুজয় ট্রিট দিচ্ছে। আর ট্রিট দেবে পরে, এখন বিয়ে করেছে তো একটুখানি সবকিছু সব দিক থেকে পরিস্থিতি ঠিকঠাক করে নি, তার গল্পটা শুনবি, গল্পটা শোনাচ্ছি, তারপরে বিয়ে ট্রিট হবে। ঠিক আছে চলো গাইস, এখন আমরা সুজয় আবার ওয়াইফাই লাগিয়েছে, এখন তাহলে ভিডিওটা ভালোভাবে একদম শুধু প্রেম ভালোবাসার ব্লগ দেখতে পারবা। আর কত ঠিক ছিল, কিন্তু মানে শেষে এমন একটা কাজ হয়ে গেল। কি হচ্ছে এই কুকুরগুলো গাইস ভীষণই মানে কুকুরগুলো এরকম থাকবে তো রাস্তার এপারে, যেই গাড়ি দেখবে এপারে দিকে, তখন অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। কুকুর হয়তো সাবধান। এখানে আসলে কেন? কোথায় বাড়িতে যাবা? কথাটা বলবো তো শোনো, কথা বাড়ি থেকে বললে হতো না, এখানে আসলে এরকম ফাঁকা মাঝখানে গাইস। তাই বাড়িতে নিয়ে যাবে, একটু বৌদির সঙ্গে তোমাদের দেখা করাবো, একটু কথা বলাবো, দুজনের পাশাপাশি কত সুন্দর লাগছে। তা না গাইস, এরা এখানে বসে রয়েছে। এখানে কি করছো? হ্যাঁ তো বিয়ে করেছে তো না? বিয়ে করে নিয়েছিস বলে? হ্যাঁ চলো বাড়ি চলো। হ্যাঁ এরা এখানে গরমের মধ্যে একটু হাওয়াও নেই। তুমি হঠাৎ বৌদি কয়, বৌদি পাশে থাকবে, তারপর দুজনে একসঙ্গে থাকলে তো ভালো লাগবে না? আচ্ছা শোনাতে হবে কি শোনাবা? ইমা এরা এখান থেকে ভ্লগ অন করেছে, ব্লগগুলো বাড়িতে গিয়ে করি, এখানে আমার ঠিক আছে আগে শুনে না সব কথাগুলো, তারপরে সত্যি বল না। বলবা তো, মানে তুমি হঠাৎ করে কেন বিয়ে করলে? ওর বাড়িতে অসুবিধা হচ্ছিল, বিয়ে করেছি, সবই ঠিক ছিল। আমি প্রথম থেকে বলছি। প্রথমে সকালবেলা
হচ্ছে সুজয় ফোন করেছে আমাকে, ফোন করে বলছে যে এরকম ওই ওর বাড়িতে খুশির বাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছে, তা হচ্ছে ওকে বাড়ি থেকে আজকে বার করে দিয়েছে। এবার বলছে এরকম সুজয়ের সাথে ভিডিও টিডিও বানায়, দেন ওর সাথে মানে বাড়ির সবাই দেখে নিয়েছে। এবার বলছে যে এরকম তুই ভিডিও বানা, যা ওর সাথে চলে যাবো, ওর বাবা মাকে কি বলেছে পাড়ার লোক। এবার ও বাড়ি থেকে ওর বাবা মা বার করে দিচ্ছে। এবার ও কান্না করছে, কান্না করার পরে এবার সুজয়কে ফোন করে বলছে যে তুমি যদি আমাকে তোমাদের বাড়ি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে চলো, না হলে আমি চলে যাচ্ছি অন্য একটা বান্ধবীর বাড়িতে। তারপরে এসছে, তো আমাদের পাশে যে কালী মন্দির ওখানে বিয়ে করেছি, সবই ঠিক ছিল, বিয়ে সব হয়েছে। তারপরে তোমার একটু আগে ওই মানে তো কিছু লোকজন ওর বাবা মানে একটা গাড়িতে করে কিছু ওদের পাড়ার মেম্বার টেম্বার হবে, তো ওদেরকে নিয়ে এসে সুজয়দের বাড়িতে গেছে। যাওয়ার পরে এবার বলেছে আমার মেয়েকে ওরা নিয়ে এসে, আমরা নাকি জোর করে নিয়েছি ওনার মেয়েকে, এসে বলে তারপরে মেয়েটাকে ও যাবে, মেয়েটা বলছিল যাবে না, তো ও হাতটা ধরে টেনে নিয়ে গেছে। আমি সুজয় গেলাম বাজার পর্যন্ত ওদের পেছন গাড়িতে করে। তারপরে ওর বাবা মা বলছে যে পরে যদি আসো তাহলে পুলিশ কেস মেস করবে নাকি। মানে নাকি তোমাদের 18 হয়ে গেছে? 18 তো হয়ে গেছে, তাও জোর জবরদস্তি ধরে নিয়ে আছে। জোর জবরদস্তি হবে নাকি কখনো? চলো, কিছু বলেনি তোমরা? কোথায় যাবি? ওদের বাড়ি। ওদের বাড়ি কি করবো? পাপিয়াকে কল করো। এই তো করেছে। দাও আমি দেখি। না, তোমরা দুজন যখন রাজি তো পুলিশ কি করবে? কেউ কিছু করবে না, চলো। আরে সেটা তো ওই বাবা মা আছে, ওর বাবা মা জোর করে নিয়ে মানে ওদের ওখান থেকে নেম্বার টেম্বার নিয়ে এসে, তো প্রথমত ওদের ধরে মানে গাড়িতে উঠে দিয়েছে। তুমি বাড়িতে কিছু বললে না? বাড়িতে এবার কি বলতো, এর বাবা মাও তো জানতো না, হট করে এরকম করা ওটা হয়েছে। মানে এদের সুজয়দের বাড়িতেও কেউ জানতো না, শুধু সুজয় দিদিকে বলেছিল আগে এরকম মেয়েটা আসে ওর বাড়ি থেকে, এবার বিয়ে করতে হবে ওকে। ওর দিদি বলছে ঠিক আছে নিয়ে আয়, তারপরে আমরা দেখছি। এবার তারপরে নিয়ে আসলাম। এবার ওর বাবা মা দিয়ে এসে হট করে ওরকম করবে। এখন উপায় কি করবা? এখন দেখি ও ফোন করছে, ফোনটাও রিসিভ করতে পারছে না। বললো ওর বাবা নাকি মেরেছে, একবার ফোন ধরে বলছে এরকম বাবা মা খুব মেরেছে। আসলো, সব কিছু হলো, বিয়ে করলো, অনেক ভিডিও করলো, অনেক কিছু করলাম, তুই ভিডিও কল করলি, সব ঠিক আছে। তা কথাটা হলো এটা আমরা অনেকভাবে চিন্তা করা হয়েছে, বুঝলি, মানে ধরে নিয়ে গেছে তো, তাই অনেক মানে অনেক মানে অনেক রকম ভাবে তোর বুদ্ধিমত্তি করে জিনিসটা করা হয়েছে। তোর রিঅ্যাকশন কেমন বল? কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এখন ভিডিওটা কেন করছো? আরে বাবা তুই তো ভিডিও আমি ছিলি। ভিডিওটা তো করতে হবে, দেখ ভিডিও পাবলিককে তো দেখাবে, তাই না? পাবলিক মানে পাবলিক তো সবকিছু জানে যে কি হচ্ছে আমাদের সাথে, তো পাবলিককে বলবো না? পরে দেখা যাবে, মানুষ ঠিকই এমনি বুঝতে পেরে যাবে। তা আগে আমি প্রবলেম হতে পারে, বিয়ে দিয়ে দিলে অন্য জায়গায়। তা তুই অত দূর দেখ কি করতে? সময় এসে আমি এসেছি, বিয়ে হয়ে গেছে, ভালো ব্যাপার, বাড়িতে এসেছে, মজা ভালো। মজা তা আমি করতে। এসে দেখেছি যে এরকম তা তুই এখন কি করা উচিত বলতো? সারা রাস্তা তো নাচতে নাচতে আসছে। তার নাচতে নাচতে আসবো, তোমার বন্ধুর বিয়ের বলে কথা, নাচতে নাচতে আসবো না, কাঁদতে কাঁদতে আসবো নাকি? তা তোর এখন কি করা উচিত? কি করবি এখন, কি করতে চাস? দেখ কথাটা হলো কি বলতো, ও এসেছিল, ভিডিও করেছি, শাড়ি মাড়ি চেঞ্জ করেছে, বাড়ি চলে গেছে। আর তোর ভিডিও কলে প্রাঙ্ক হয়েছে, তোমার সাথে এতক্ষণ একটা প্র্যাঙ্ক হচ্ছিল, তোর সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। শোনো, বিয়ে টিয়ে সবকিছু হয়েছে, বাট ওর প্রাঙ্ক তো হলোই, তারপর তোর উপরে বেশি বড় প্রাঙ্ক হলো। বেচারা প্র্যাঙ্ক হয়ে গেছে, তোমার উপর আর পাবলিকদের উপর প্র্যাঙ্ক হয়ে গেছে। প্র্যাঙ্ক হয়ে গেছে। আরে ওকে তুলে নিয়ে যায়নি বাড়িতে, ও এমনি চলে গেছে, ওকে দিয়ে আসা হয়েছে, বুঝেছিস? দেখতে হচ্ছে সমুর কেমন অবস্থা, একদম বেচারা কান্না করে ভাবছে। দেখ ওকে আমি বাজারে আগিয়ে দিয়ে এসে তো অটো করে চলে গেছে। তারপরে তোমার বাড়িতে একটু বকেছে মা, তাছাড়া গেছি না এমনি ওই তুলে মুলে নিতে আসিনি, তুলে নিয়ে যায়নি। বিয়েটা করনি? হ্যাঁ বিয়ে তো করেছি। ওটা কালকে জানতে পারবে কি বলছে। বিয়ে করনি? হ্যাঁ বিয়ে করেছে তো, হ্যাঁ বিয়ে তো করেছে। ওটা কালকে দেখতে পারবে তোমরা, ওটা কালকে সময় দেখতে পারবে, তোমরা দেখতে পারবে কালকে। কিন্তু কথাটা হচ্ছে তোর উপর একটা বড় সড়ো প্রাঙ্ক হলো। প্র্যাঙ্ক হলো কিন্তু বিয়েটা করনি? ওটা পরের কথা, ওটা তোকে কালকে বলবো, না কালকে ওটা জানতে ওর পারবে, ধারে হলো, ওর ধারে হলো, এটা বড় কথা। বুঝলি? ওর ওইটাই ওর এটাই জানার ইন্টারেস্ট হচ্ছে বিয়েটা করেছে কিনা, আদৌ কি বিয়েটা করেছে। এরকম বিয়ে টিয়ে নিয়ে ছেলে খেলা করতে নেই, একদম বিয়েটা কিন্তু ছেলে খেলা না, ঠিক আছে? এরকম করতে নেই। যারা শুনে আমার ভিডিও, আমি ভিডিও কল করেছি, মানে ভিডিও করে সঙ্গে সঙ্গে আপলোড করে চলে এসেছি ভাই, আমি ছেড়ে কিছু ছাড়তে পারলাম না, আপলোড করে চলে এসেছি। আর কি এটা মজা মজা ওরে যখন বাবা। গাড়িতে করে আসছে একদম নাচতে নাচতে কত গান করছে। তুই এত কত ভিডিও করে একবার দেখালো তুই বিশ্বাস করে হয়ে গেলি? এইসব জিনিসই একটা ক্রিয়েটার মানুষ এরকম। ও ভগবান,
ও ভিডিও কলে দেখালো, আমি হচ্ছে অন্য কেউ হলে তো কত কিছু বলতো যে কি না কি, আর তুই তো কি একবারে বিশ্বাস করে দিলি যে আমি আসছি। এবার তো একটু টাকা টাকা দে। হয়েছে একটু জানে একটু মেরেছে একটু মেরেছে, ঠিক আছে। মার দিয়েছে। মার খেয়ে হয়েছে সুজয়ও খেয়ে আসছে না। মানে ও গেছিল, তুমি মার খেয়েছো? তুই আর কত বুদ্ধ হবি বলতো? এইসব জিনিসে কেউ বিশ্বাস করবে না। তাহলে তো ওরা শাড়ি পরে বিয়ে করেছে, তারপর সিঁদুর পরে আমার মালাটা বদল করেছি। মালা। ও, ওগুলো এমনি এমনি হয় না, ওগুলো এমনি এমনি হয় আচ্ছা না। ওগুলো তোমরা সময়টা কি ছিল না? ওটা তোমার সমর নেক্সট ভিডিও জানতে পারবে, ঠিক আছে। কি হয়েছে পুরোপুরি, মানে বিয়ে হয়েছে কি হয়নি, তো কি বৃত্তান্ত, এটা এই ভিডিও বলবো না, নেক্সট ভিডিও বলবো। ও আজকে পুরো পাগল হয়ে যাবে সব কিছু শুনলে। মানে কিছু লোকাতে পারবে না, অতটা সোজা না, বাট এইগুলো তো বিশ্বাসটা করি না। আরে যেভাবে ওকে দেখিয়েছে ভিডিও কল করে, একদম পুরো সিঁদুর পরে মালাটা বদল করে। আমি ওকে ফোন করেছি, ও বাথরুমে ছিল, বাথরুমে ছিল না কি জানি না, ভিডিও কলে তোর ভিডিও করে আপলোড করে তোমাদেরকে দেখিয়ে তখনই চলে এসেছে। তা একটা খুশি। আর ওকে আমি বলে তারপরে আসার পরে আমি ওকে বলেছি যে আমার গার্লফ্রেন্ড, মানে যাকে বিয়ে করেছি, মানে আমার বউ, ওকে ওর বাড়ির থেকে লোকজন এসে ধরে নিয়ে চলে গেছে। কিন্তু ওসব কিছু হয়নি, তোমরা ওসব জাস্ট একটা সমস্যার প্র্যাঙ্ক হচ্ছিল, মানে এটা প্র্যাঙ্ক ছিল যে ওদের বাড়ির থেকে এসে ধরে নিয়ে গেছে, এটা প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে। আর এমনি বিয়ে হয়েছে কিনা ওটা তোমরা নেক্সট এটা ভিডিও হলো জানতে সৌম্যকে পারবে। আনার টেকনিক, আমাদের বাড়ি সৌম্যর আনার টেকনিক ছিল যে প্র্যাঙ্ক। আর হচ্ছে সৌম্যকে মানে জাস্ট ভিডিও কল করে দেখেছে, তার 15 মিনিটের মধ্যে দেখি ভিডিও আপলোড। হ্যাঁ। আর করে নোটিফিকেশন এসে দেখি ভিডিও আপলোড হয়ে গেছে। বাবা, আমার ফোন হচ্ছে না, ধরে না, ও এত ফাস্ট। আরে বেচারা ইমোশনাল হয়ে গেছে। তুমি জানো কি করবে ব্যাংক এরকম। তোমরা দেখো কেউ বিশ্বাস করবে না এরকম ভাবে ভিডিওটা আমাকে দেখাই দিলে সবাই তো বিশ্বাস করে নেবে না, সবাই তো বিশ্বাস করে নেবে। ওদের মোটামুটি ভাব একবার বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে। একবার বিয়ে একবার হয়ে গেছে, আবার বড় করে পরের হবে। বর্ষে এটা না ওটা মানে কি মানে বিয়ে হয়েছে কি হয়নি সেটা তোমরা কালকে জানতে পারো, আজকে আর বলবো কেন না। আজকে বলো? না আজকে আর বলবো না, ওটা নেক্সট ভিডিও, ঠিক আছে। এটা তুই এইটুকু জেনে রাখ। এইটুকুনি জেনে রাখ, হ্যাঁ, তোর সাথে একটা প্ল্যান হচ্ছে, এটাই তুই জান, আর বাকিটুকু পরে জানতে পারবি। বড়সড় মানে তুই ভুলে যাস হয়ে গেছে। সৌম্য যে এত বড় বাবা, ভুল চারটে থেকে আমাকে নিয়ে চলে আসবে। আর আমিও বারণ করিনি যে ও আসুক, অনেকদিন আসে না, আসুক। অনেকদিন আসি না, টেকনিক আমি তাহলে এখানে প্রায় 5-6 বার ঘুরে গেছি, তোমরা কিন্তু একবারও যাও না, মোটে 5-6 বার। মানে পর পর তোমরা কিন্তু একদিনে যাও। তোর এটা অনেকদিন টেকনিক যায়। যে একটা প্র্যাঙ্ক করলে না সৌম্য এখনই ছুটে আসবে, এটা দেখি এসে এটা করার কোনো ইচ্ছা ছিল না, সত্যি কথা বলতে। আমি ওকে বলেছি, ও তখনই বলছে আমি ভাই আসছি, মানে এত এক্সাইটেড হয়ে গেছে, ভাই বন্ধুর বিয়ে খাবে, বন্ধুর বিয়ে খাবে। কিন্তু যে ঠিক আছে আমি আর এত এক্সাইটেড ও ভাবছি সুজয় বিয়ে করছে, আমি কি করে মিস করবো। তারপর হ্যাঁ। বলছে বন্ধুর বিয়ে বলে এই কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করে নিলে একবারে। তো বিশ্বাস করবো না, এর মধ্যে সবাই 4-5 জন বিয়ে বিশ্বাসী করছে। ছেলে বলেই তোমার আজকে এতবার কি আর করা যাবে? কিন্তু তুমি ঠিক করলে না, এই বললে সত্যি কবে করবো? ওটা বিয়ে হয়েছে কিনা আমি তোকে এখন পুরোপুরি খুলে বলবো না। আমি বলছি না যে বিয়ে হয়নি, ঠিক হতেও আছে। পারে, হতেও আমি পারে, তোকে হয়েও বলছি না, গেছেও ভাব। আমি তোকে বলছি না যে বিয়ে হয়নি। কালকে ভিডিও ছাড়বো, তারপর দেখবি, তারপরে কালকে তোমরা এই ভিডিও শুনতে পারবে যে কি হয়েছে কি হয়নি, ঠিক আছে। Guys, আজকে বলবো না। সবাই কনফিউশন, এখন কি হয়েছে কি জানি না, ও কি বলবে সেটাও জানি না, বাট দেখা যাবে পরে। আমি বলছি আজকে না যে আমাকে হয়নি। 4টা থেকে নিয়ে চলে আসলো, ভাবলাম রাত্রেবেলা একটু যাবো এক জায়গায়, সেটা হলো না, বাট আসলাম ভালোই হলো। কিন্তু আমি বলছি না যে হয়নি, হতেও পারে, ঠিক আছে, হতেও পারে, কিন্তু আজকে বলবো না, ওটা কালকে বলবো। তো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, দেখি কি বলে। ফোন করতেছে। কালকের ফোন করছে, ওর খুশি। ঠিক আছে, কালকের ভিডিওর জন্য ওয়েট করো। সোমবার ভিডিও আসবে, আমার ভিডিও আসবে, তো সবকিছু তোমরা কালকে ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছে কি। ওটা আর এখন আর বলবো না, তারপরে দেখা যাচ্ছে কিছু একটা হয়েছিল, guys। তোর মুখটা দেখার মতো ছিল সত্যি। মুখ এত টেনশন যেই বললাম যে ওইরকম ওর রাস্তায় বসে বলেছিস নাকি এরকম ঘটেছে? একটু একটু বলেছে। একটু বলেছিস, ওর জন্য আসলো, মুখটা দেখলাম কেমন পেঁচানো, মানে এটা আর ও- কোনো ইয়েই নাই। মনে হয় সে একটা বলছে ভয় ভয়, যে একটা পুলিশকে ফোন tension। করবো, এই দাদাকে ফোন করবো, ওই দাদাকে ফোন করবো। হ্যাঁ, বাড়িতে যদি নিয়ে আসতে হয়, আমি আছি তো। শোনো, হ্যাঁ, আমি বলছি সিআইডি খবর দে, তাহলে ভালো। তোর মুখটা সত্যি দেখার মতো ছিল, আমি বুঝতে পারিনি যে ওই কারণে তোর মুখ এরকম ছিল, সেই লেভেলে দেখার মতো ছিল। আরে এরকম কালকে ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে, মানে কালকের ভিডিওটা শকিং। খুব মজা নিচ্ছে, হ্যাঁ গাইস, এরা খুব মজা নিচ্ছে। ভালোই হলো। সময় এসে বললে পরে দেখা যাচ্ছে, আমি ওয়াইফাই লেগেছি, ওয়াইফাই লেগেছি। পরে তোমাদের সঙ্গে বাদ বাকি ভিডিওটা শেয়ার করছি গাইস, ঠিক আছে? কি এরকম ভাবে প্র্যাঙ্ক হয়ে গেল জানি না। পিছনে দেখ, পিছনে দেখ। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।